আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রয়োজনে অন্যের কাছ থেকে সময় জেনে নেই, আবার কখনো কখনো অন্যরাই আমাদের কাছ থেকে সময় জেনে না। এখন কথা হচ্ছে অন্যের কাছ থেকে সময় জেনে নেওয়া এবং অন্যরা যখন আমাদের কাছ থেকে সময় জানতে চায় তাদেরকে সময় বলা, এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। লেটস গেট স্টার্টেড। প্রথমে কারো কাছে যখন সময় জানতে চাইবো, অর্থাৎ যখন আমরা কারো কাছে সময় জানতে চাইবো, হ্যাঁ, তখন আমরা এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, শুধু এই সেন্টেন্সগুলো নয়, আমরা কিন্তু এই সেন্টেন্সের বাইরেও কিন্তু সময় জানার জন্য অন্যান্য সেন্টেন্স ব্যবহার করতে পারি। যেমন প্রথমে আছে হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, অর্থাৎ এখন কয়টা বাজে। এরপর বলতে পারি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ হ্যাঁ, আপনার ঘড়িতে কয়টা বাজে। এরপরে বলতে পারি হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম, অর্থাৎ এখন সময় কয়টা বা কয়টা বাজে, এরকম। নাম্বার 4, উড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, অর্থাৎ আপনি কি দয়া করে আমাকে সময়টি বলবেন। হ্যাঁ, এরপরে বলতে পারি প্লিজ টেল মি দ্য টাইম, প্লিজ টেল মি দ্য টাইম, অর্থাৎ দয়া করে সময়টি বলুন। নাম্বার 6, টাইম প্লিজ, অর্থাৎ সময়টা বলবেন প্লিজ। হ্যাঁ, নাম্বার 7, টাইম, আমরা সিম্পলি উই ক্যান সিম্পলি আস্ক টাইম বাই সেইং টাইম, অর্থাৎ আমরা একদম সিম্পলি টাইম বলে কারোর কাছ থেকে সময় জানতে চাইতে পারি। হ্যাঁ, এখন এখানে 7টা বাক্য হোক বা আদার্স যে বাক্যগুলো হোক না কেন, উদ্দেশ্য কিন্তু একটাই। সে উদ্দেশ্য কি? অন্যের কাছ থেকে সময় জানতে চাওয়া। এখন এখন আমরা যদি কারোর কাছে সময় জানতে চাই বা অন্য যদি কেউ আমাদের কাছে সময় জানতে চায়, তাহলে কিন্তু এই সময়টা বলার কিন্তু বিভিন্ন উপায় আছে। হ্যাঁ, অর্থাৎ তখন জানতে চাওয়ার সময় তখন কিন্তু ঘড়িতে মানে বিভিন্ন সময় দিতে পারে আর কি। হ্যাঁ, এখন আমরা এই দেখেন আমরা কয়েকটি উপায়ে কিন্তু আমরা সময়টা বলতে পারি। প্রথমে রয়েছে ইটস 8 o'clock, ইটস 10 o'clock, অর্থাৎ যখন আমাদের কাছে কেউ সময় জানতে চাইবে সেই সময়টা যদি পূর্ণ ঘন্টা হয়, কি হয়, পূর্ণ ঘন্টা হয়, সেক্ষেত্রে আমরা হ্যাঁ ইটস 8 o'clock আর ইটস 10 o'clock, অর্থাৎ শুধু পূর্ণ ঘন্টাটা এখানে বসিয়ে দিব। এইট, আমি শুধু 8 এবং 10 দিয়েছি। আপনারা যখন যে কয়টা বাজবে, পূর্ণ ঘন্টা বাজবে, তখন আপনারা সে কয়টা দিয়ে দিবেন। ইটস 8 o'clock, ইটস 10 o'clock। নেক্সট, পূর্ণ ঘন্টা প্লাস সামথিং, অর্থাৎ যখন পূর্ণ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাবে, কি পূর্ণ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাবে, তখন আমরা কি বলবো, ইটস 8 past 10, ইটস 10 past 7, অর্থাৎ ইটস 8, এটা হচ্ছে 8টা, past 10, অর্থাৎ এখানে 8টা বেজে 10 মিনিট। ইটস ইটস 10 past 7, অর্থাৎ 10টা বেজে 7 মিনিট। এটা হচ্ছে প্রথম হচ্ছে ঘন্টা, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে ঘন্টা, ইস ঘন্টা, এটা কি মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে মিনিট। হ্যাঁ, ইটস 8 past 10, ইটস 10 past 7। নেক্সট, পূর্ণ ঘন্টা পূর্ণ প্লাস অর্ধাংশ, অর্থাৎ যখন সময়টা হবে কোন একটা পূর্ণ ঘন্টা প্লাস পরবর্তী ঘন্টার অর্ধাংশ, মানে অর্ধেক, আর সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি। অর্থাৎ আমরা বাংলায় বলি যে 8:30, 5:30, 3:30, অথবা কিন্তু 1টা এবং 2টার ক্ষেত্রে কি বলি, 1:30 বা 2:30। সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি ইটস 8:30, ইটস 8:30, অর্থাৎ এখন 8:30 বাজে, ইটস 8:30, এখন 10:30 বাজে। আমি এখানে শুধু 8 এবং 10 দিয়েছি শুধু বোঝার সুবিধার্থে। আপনারা যখন যে কয়টা বাজবে শুধু পূর্ণ ঘন্টা এখানে হবে, আর এরপর কি হবে, এখানে হবে হাফ। হাফ মানে কি, অর্ধেক, অর্থাৎ কোনো একটা পূর্ণ ঘন্টা অর্ধেক। এই নেক্সট, শোয়া, যদি শোয়া বোঝা, শোয়া মানে কি, শোয়া হচ্ছে আপনারা অনেকেই জানেন, শোয়া হচ্ছে যখন পূর্ণ ঘন্টা অতিক্রান্ত হয়ে পরবর্তী ঘন্টার 15 মিনিট অতিক্রান্ত হবে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে সেটা কি হবে, শোয়া। যেমন ইটস 1/4 past 8, ইটস 1/4 past 8, অর্থাৎ এখানে
এখন সোয়া আটটা বাজে, এখন কি সোয়া আটটা বাজে। হ্যাঁ, ইটস কোয়ার্টার পাস্ট 8, এখন সোয়া আটটা বাজে। এরপর হচ্ছে পৌনে, হ্যাঁ পৌনে হচ্ছে কি কোনো একটা পূর্ণ ঘন্টা বাজতে 15 মিনিট বাকি আছে, কোনো একটা পূর্ণ ঘন্টা বাজতে 15 মিনিট বাকি আছে, সেক্ষেত্রে আমরা তাকে কি বলি পৌনে। যেমন ইটস কোয়ার্টার টু 8, অর্থাৎ এখানে এখন পৌনে আটটা বাজে। দেখেন যদি সোয়া হয় তাহলে কি হবে পাস্ট, মানে অতিক্রান্ত হয়েছে, আর যদি পৌনে হয় তখন কি হবে টু, অর্থাৎ সোয়া আটটা এখানে কি পৌনে আটটা। তারপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, বাঁচতে বাকি, অর্থাৎ যখন কোনো পূর্ণ ঘন্টা বাঁচতে বাকি থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি আমরা কিন্তু বাংলায় বলি 5টা বাজতে 3 মিনিট বাকি আছে, 8টা বাজতে 7 মিনিট বাকি আছে, এই কথাগুলো আমরা কীভাবে বলতে পারি। এটা হচ্ছে ইটস 5 to 8, ইটস 5 to 8, অর্থাৎ এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে ঘন্টা, অর্থাৎ 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, এরকম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। শেষে আমরা আমাদের একটু আলোচনা আছে, সেটা হচ্ছে এএম এবং পিএম। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। এম মানে হচ্ছে এন্টি মেরিডিয়াম, আর পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম। এন্টি মেরিডিয়াম মানে হচ্ছে বিফোর নুন, আর পোস্ট মেরিডিয়াম হচ্ছে আফটার নুন, এরকম। অর্থাৎ দিনে 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে পিএম, বা রাত 12টার পর থেকে দিনে 12টা পর্যন্ত হচ্ছে এএম। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।